আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আলোচনা করা হবে সূরা আল ফুরকানের ৩৫ নং আয়াতে কারিমা থেকে। আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا موسى الكتاب وجعلنا معه أخاه هارون وزيرا। নিশ্চয় আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করেছিলাম এবং তার সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে সাহায্যকারী হিসাবে নবী বানিয়েছিলাম। এর ব্যাখ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছেন, পূর্ববর্তী নবীগণ একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এই কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিলে তিনি মনে শান্তি পাবেন। কষ্ট তিনি একাই করছেন না, পূর্ববর্তী সকল নবী রাসূলগণও কষ্ট করেছেন। ফাকুলনা যাহাবা ইলাল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাদাম্মারনাহুম তাদমীরা। অতঃপর আমি তাদের উভয়কে এমন এক সম্প্রদায়ের কাছে যেতে বললাম যারা আমার আয়াতগুলি অস্বীকার করেছে। অতঃপর আমি তাদেরকে সমূলে বিধ্বস্ত করলাম। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে মিশরের ফিরআউন সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে। তারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের নিদর্শনগুলি অস্বীকার করছিলেন। একের পর এক তাদেরকে 9টা নিদর্শন বা মুজিজা দেখানো হয়েছিল। সর্বশেষ মুজিজা ছিল লোহিত সাগর বিভক্ত হয়ে মাঝখান থেকে রাস্তা তৈরি হয়ে যাওয়া। এই নিদর্শন দেখে ফেরাউন বলেছিল, আমার ভয়ে সমুদ্র ফেটে গেছে, নাউজুবিল্লাহ। অতঃপর তথায় অবতরণ করে সে তার জাতিসহ ধ্বংস হয়েছে। ওয়া কওমা নূহিল লাম্মা কাযযাবুর রুসুলা আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়াহ ওয়া আ'তাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা। এবং নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যখন রাসূলগণকে অস্বীকার করল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম এবং তাদেরকে বানালাম নিদর্শন মানুষদের জন্য, এবং আমি জালিমদের জন্য প্রস্তুত রেখেছি বেদনাদায়ক শাস্তি। ওয়া আদাম ওয়া সামুদা ওয়া আসহাবার রাসসি وقرآنا بين ذلك كثيرا। আদ সামুদ রাশবাসীকেও আমি ধ্বংস করেছিলাম এবং এদের মধ্যবর্তী অনেক জাতিকেও ধ্বংস করেছিলাম। ইবনে আউস, ইবনে এরাম, ইবনে সাম, ইবনে নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের পয়গাম্বর সামুদ ইবনে জাদুদ, ইবনে আউস, ইবনে এরাম, ইবনে সাম, ইবনে নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের পয়গাম্বর এদের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এবং রাশবাসীদেরকেও ধ্বংস করেছেন। রাশ এমন কূপকে বলা হয় যে কূপে ইট বা পাথর ব্যবহার করা হয়নি, কাঁচা কূপকে রাশ বলা হয়। এর সামুদ জাতির ধ্বংসের পর অবশিষ্ট হতে পারে যাদের সংখ্যা ছিল 4000। কাতাদা ইবনে কালবির মতে রাশ কূপটা ইয়ামামায় অবস্থিত ছিল, যা ইরান সীমান্তে অবস্থিত। সাঈদ ইবনে জুবায়েরের মতে রাশবাসীরা তাদের পয়গাম্বর হানজালা বিন সাফওয়ানকে হত্যা করে। রাশবাসীদের পয়গাম্বর নবী ছিলেন হানজালা বিন সাফওয়ান। নবীকে হত্যা করে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন। সামুদ এবং রাশবাসীদেরকে মধ্যবর্তী যুগে অনেক জাতিকে ধ্বংস করা হয়েছে যাদের নাম উল্লেখ করা হয়নি কোরআনুল কারীম। ওয়া কুল্লান দরবনা লাহুল আমসাল ওয়া কুল্লান তাব্বারনা তাতবীরা।
তাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম এবং সবাইকে আমি সমূলে ধ্বংস করেছি। ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতরাসাউ আলাম ইয়াকুনু ইয়ারাউনাহা বাল কানু লা ইয়ারজুনা নুশুরা। তারা তো সেই জনপদ দিয়ে যাতায়াত করে যেথায় ধ্বংসাত্মক বৃষ্টি বর্ষণ হয়েছিল, তারা কি ওগুলি দেখে না, বরং তারা পুনরুত্থানের ভয় করে না। মক্কাবাসীরা ব্যবসা বাণিজ্য উপলক্ষে সিরিয়া ফিলিস্তিনে যাতায়াত করে, তখন তারা লূত সম্প্রদায়ের ধ্বংসস্তূপের উপর দিয়েই যাতায়াত করে। এগুলো দেখার পরেও তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, তার কারণে তারা পরকালে বিশ্বাস করে না। লূত সম্প্রদায়ের 5টা জনপদ ছিল, তার মধ্যে 4টা জনপদ ধ্বংস করে দেয়া হয়েছিল। যে জনপদটা ধ্বংস হতে রক্ষা পেয়েছিল ওটা ছিল সবচেয়ে ছোট, তারা সমকামিতায় লিপ্ত ছিল না। وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي بَعَثَ اللَّهُ رَسُولًا। তারা যখনই আপনাকে দেখতে পায় তখনই আপনাকে উপহাসের বস্তু হিসাবে গণ্য করে এবং বলে, এই নাকি সেই ব্যক্তি যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ। শানে নুজুল আয়াতটা আবু জাহেল সম্পর্কে অবতীর্ণ হয়েছে। যখনই আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিকট দিয়ে যাতায়াত করত, তখন বলতো, এই নাকি সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন। প্রাথমিক পর্যায়ে যারা ঈমান এনেছিল তাদের অধিকাংশ ছিল দরিদ্র এবং অল্প বয়সী, সে কারণে উপহাসকারীরা অতিমাত্রায় উপহাস করত। ইন কাদা লা ইউযিল্লুনা আন আলিহাতিনা লাউলা আন সাবারনা আলাইহা ওয়া সাওফা ইয়ালামুনা হিনা ইয়ারাউনাল আযাবা মান আযাল্লু সাবিলা। যদি আমরা আমাদের দেবতাগণের উপর ধৈর্য ধারণ করে না থাকতাম, তবে সম্ভাবনা ছিল সে আমাদেরকে আমাদের দেবতাগণ হতে বিপদগামী করে ফেলত। অতি শীঘ্রই তারা জানতে পারবে যখন শাস্তি প্রত্যক্ষ করবে যে পথের দিক দিয়ে তারা কারা সবচেয়ে ভ্রান্ত পথে ছিল। অর্থাৎ এরা বলেন, আমরা যদি সতর্ক না থাকতাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেবতা থেকে আমাদেরকে অমনোযোগী করে ফেলত, মানে আল্লাহওয়ালা করে ফেলত। এরা আল্লাহওয়ালা হতে চায় না। সূরা বাকারার 166 নং আয়াতে বর্ণিত হয়েছে, হাসরের ময়দানে তাদের দেবীগণ যাদের তারা ইবাদত করত, তারা ইবাদতকারীদেরকে প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে। দেবীরা বলবে, আমাদেরকে তোমরা ইবাদত করছো কিনা এটা আমরা জানি না। তাদের ইবাদত অস্বীকার করবে, সকল সম্পর্ক ছিন্ন হবে। তখন তারা বুঝতে পারবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা সৎ পথে ছিল না, তারা সৎ পথে ছিল। কিন্তু তখন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না, কোনো প্রতিকার, কোনো সংশোধন সম্ভাবনা থাকবে না। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি দেখেছেন ওদেরকে যারা তাদের কামনা বাসনাকে ইলাহ সাব্যস্ত করেছে? আপনি কি তাদের দায়িত্বভার গ্রহণ করবেন? মুশরিকরা পাথর পূজা করত। যদি সে একটি ভালো পাথর দেখতে পেত তাহলে পূর্বের পাথরটা ফেলে দিয়ে ভালো পাথরটা সে পূজা করতে শুরু করত। আম তাহসাবু আন্না আকসারহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। আপনি কি ধারণা করেন তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে? তারা তো পশুর মতো, বরং পশুর চেয়ে অনেক পথভ্রষ্ট। যারা মনের ইচ্ছা মতো নির্বাচন করে নিজের মাবুদ, তারা পশুর চেয়ে অধম। কেননা পশু তার চারণভূমি চিনে, পান করার স্থানে জানে, সে চরে পান করে, কিন্তু মানুষ জানে না
যে তার জন্য কে পানাহার প্রস্তুত করে। পশু তার মনিবকে চিনে, কিন্তু মানুষ তার মনিবকে চিনে না। পশু তার মনিবের আনুগত্য করে, কিন্তু মানুষ তার মনিবের আনুগত্য করে না। এই জন্য বলা হয়েছে, যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহর রসুলকে বুঝে না, এদের চরিত্র হলো এরা পশুর চাইতে আরও নিকৃষ্টতর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর তাফসিরের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আল ফুরকানের ৪৫ নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।